তো বন্ধুরা, এই গত রবিবার জীবনে অনেক কাল পর একবার সার্কাস দেখতে গেলাম। আর আমার বোন তো প্রথম সার্কাস দেখতে গেল। তো লাস্ট রবিবার আমি, ও আর বোন তিনজনে মিলে সার্কাস দেখতে গেছিলাম। তো বোন বাড়িতে ছিল, বাড়ি থেকে ও শেওড়াফুলি হয়ে এলো। তো তাই জন্য ওকে আনতে আমরা স্টেশন গেছিলাম ফেরিঘাট পার হয়ে। তো সেদিন অনেকটাই লেট হয়ে গেছিল, আমরা মানে টাইম পার হয়ে গেছিল। 4টে থেকে শো ছিল, আমরা 5টায় পৌঁছেছিলাম। এটা ছিল টার্জান সার্কাস। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমরা অনেক দেরি করে গিয়ে হড়বড়িতে 100 টাকার টিকিটে ঢুকে গিয়ে দেখলাম। আমরা ভাবলাম টিকিটে কি না কি ব্যাপার। তো তারপর দেখলাম 100 টাকার টিকিট যা, 150 যা, 200 যা, 250 যা, সেমই টাইপের, একটু সামনে আর পেছনে। আর দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা বসার ব্যবস্থাটা কেমন, তবুও লোক প্রচুর হয়েছিল। আর এখানে খেলা যদি বলি, এখন আর অ্যানিমালের কোনো খেলা দেখানো হয় না, কিন্তু খেলা মোটামুটি ঠিকঠাকই দেখায় এখানে। তোমরা দেখতেই পাচ্ছ কত। আর আগে তো আমি শুনেছিলাম ছোটবেলায়, তোমরাও হয়তো শুনেছো বা পোস্টার দেখেছো অজন্তা সার্কাস, তো সেই সার্কাস তো দেখতে পেলাম না। এটা দেখলাম টার্জান সার্কাস। তবুও অনেককাল পর এই সার্কাস দেখে বেশ ওই ছোটবেলার নস্টালজিয়াটা আবার ফিরে এলো। আমি যখন দেখেছি সার্কাস তখন আমার মনেই নেই, মানে আমার মা মনে করায় যে আমি তোকে সার্কাস দেখাতে নিয়ে গেছিলাম, বাকি তো আমার মনেই নেই। তো এখানে অনেকগুলো খেলা দেখলাম, মরণ কুয়া থেকে আরম্ভ করে, তারপর এই ফায়ার আপ এই খেলাটা, তারপর দেখেছিলাম তলোয়ারবাজি। তো আমার সব থেকে ভালো লেগেছিল ওই তলোয়ারবাজি, মানে যেটা চোখ বন্ধ করে তলোয়ারবাজি একজন দেখাচ্ছিল, মানে মণিপুরের কিছু মেয়ে। আর ভালো লেগেছিল যেটা ওই ফির হেরাফেরিতে যেরকম আমরা সেই লাস্টের খেলাটা দেখেছিলাম না, যেরকম সেই শিম্পাঞ্জিটা আসছিল আর সেই মজার খেলাটা, সেটা অসাধারণ লেগেছিল। তবু সবকটা খেলার জন্যই এনারা না প্রচুর, মানে এখানে দেখতে পাচ্ছ 4টে তলোয়ার এই ছেলেটি একসাথে মুখে ঢুকিয়ে দেবে। তো আমার মনে হয় এখনকার বাচ্চারা হয়তো, মানে যারা শহরের দিকে থাকে বেশিরভাগ, বা অনেক বাচ্চারাই এই সার্কাস, তারপর থিয়েটার, এইগুলোর নাম হয়তো চিনবেও না, জানবেও না, বইমেলা। তো এইগুলো আমার মনে হয় বাচ্চাদের অন্তত 1-2বার দেখানো উচিত, যাতে তারাও এই সংস্কৃতিটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। না হলে এই যে শিল্প, এই যে দেখছেন কেমন ব্যালেন্স করে যাচ্ছে, তো এই শিল্পগুলো আস্তে আস্তে কোথায় বিলুপ্ত হয়ে যাবে কোনো টেরই পাওয়া যাবে না। আর এনারা এত এত ভালো কর্তব্য দেখান, এত ভালো, মানে কি বলবো, শিল্প এটা একটা। তবুও হয়তো বছরের মানে 11 মাস এনারা অন্য কোনো কাজ করে খান, তো 1-2 মাস হয়তো 10-11 মাস অন্য কাজ করে খাচ্ছেন, আর 1-2 মাস এই সার্কাসের খেলা দেখাচ্ছেন। অথচ এনারা কিন্তু শিল্পী, মানে জিমনাস্টিক জাস্ট অসাধারণ, মানে নেক্সট লেভেলের আমি দেখলাম। তবুও আমরা না এখন কেমন যেন অবাক হতেই ভুলে গেছি। নেটের দুনিয়ায় এত অবাক করা কাণ্ড আমরা রোজ রিলসে প্রতি 30 সেকেন্ড, এখন তো 10-15 সেকেন্ডে দেখি, যে এইসব দেখে ওই অবাক লাগছে, এই ফিলিংসটাই চলে গেছে। তো আমার মনে হয় একটু সময় বের করে এই ছুটির দিনগুলোতে যদি পরিবারের সাথে এই সার্কাস, থিয়েটার এইগুলো একটু দেখে আসা যায়, তাহলে মনে হয় মন, শরীর সবই, আর তার সাথে সাথে মানে সম্পর্কও, সেগুলোও ভালো হয়ে যাবে। তো আমার তো দেখে খুবই ভালো লাগলো। তোমরা আমার ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি যাবে যদি সুযোগ পাও, কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই। তো এখন ফাইনালি সার্কাস কমপ্লিট করে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোদপুরের গোশালা মাঠে এই মান্থটা পুরোটা রয়েছে। তোমরা একবার আসলে এসে চেক আউট করে যেতে পারো।